আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছ যার নাম শুনলেই তোমার হৃদয় কেঁপে ওঠে? কিন্তু কখনো কি ভেবেছ তোমার এই ভালোবাসাটা আসলে আল্লাহর পথে কি না, নাকি শুধু দুনিয়ার মোহে পড়ে তুমি নিজের আত্মাকে দূরে সরিয়ে নিচ্ছ তোমার রবের কাছ থেকে? ভালোবাসা শব্দটা ছোট হলেও এর ভেতর লুকিয়ে আছে এক বিশাল ইবাদত, যদি সেটা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দেয় আর আল্লাহর জন্যই বিরত থাকে, সে ঈমানের পূর্ণতা লাভ করেছে। তাহলে বুঝে নাও ভাই ও বোন, ভালোবাসা শুধু হৃদয়ের খেলা নয়, এটা হলো রূহের এক পবিত্র ইবাদত, যদি এর উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি। আজকের ভিডিওতে আমরা জানব, যদি তোমার ভালোবাসা আল্লাহর পথে হয় তাহলে তোমার জীবনে 3টি স্পষ্ট আলামত দেখা দেবে। এই 3টি নিদর্শনই প্রমাণ করবে তোমার প্রেমটা হারাম নয়, বরং সেটা তোমাকে জান্নাতের দিকে টেনে নিচ্ছে। প্রথম আলামত, ভালোবাসা তোমাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, যখন তোমার ভালোবাসা আল্লাহর পথে হয় তখন তার সবচেয়ে বড় আলামত হলো সেই ভালোবাসা তোমাকে আল্লাহর স্মরণে ব্যস্ত করে তোলে, গুনাহ থেকে দূরে রাখে আর তোমার নামাজ, দোয়া, তওবা এগুলোর প্রতি আরও গভীর করে তোলে। যে সম্পর্ক তোমাকে রাতে তাহাজ্জুদের দিকে টেনে নিয়ে যায়, তোমাকে কোরআন পড়তে অনুপ্রাণিত করে, তোমার চোখে গুনাহের ঘৃণা এনে দেয়, সেটাই হলো আল্লাহর পথে ভালোবাসা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা আল্লাহকে ভালোবাসে তারা সবচেয়ে বেশি আল্লাহকেই ভালোবাসে। অর্থাৎ যখন তুমি কাউকে ভালোবাসো আর সেই ভালোবাসা তোমাকে আল্লাহর স্মরণে ব্যস্ত করে তোলে, তখন বুঝবে এটা হারাম নয়, বরং ইবাদতের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা হলো ঈমানের দৃঢ় ভিত্তি। তুমি বুঝে নাও, যদি কাউকে ভালোবেসে তুমি নামাজে বেশি মনোযোগী হও, যদি তার কথা ভাবলে তোমার মনে আল্লাহর কৃতজ্ঞতা জাগে, যদি তার জন্য দোয়া করতে গিয়ে তোমার চোখে পানি আসে, তাহলে জেনে রেখো তোমার ভালোবাসা পবিত্র, এটা তোমাকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাচ্ছে। যে ভালোবাসা তোমার ঈমান বাড়ায়, সেই ভালোবাসাই আল্লাহর পথে। দ্বিতীয় আলামত, ভালোবাসা তোমাকে গুনাহ থেকে দূরে রাখে। প্রিয় দর্শকবৃন্দ, যখন তোমার ভালোবাসা আল্লাহর পথে হয় তখন সেই ভালোবাসা কখনো তোমাকে হারাম সম্পর্কের দিকে টেনে নেবে না, বরং তোমার অন্তর নিজেই তোমাকে বলে দেবে, না, আমি এমন কিছু করব না যা আমার প্রিয় আল্লাহর রাগের কারণ হবে। এটাই হলো দ্বিতীয় আলামত, তোমার ভালোবাসা তোমাকে গুনাহ থেকে রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে গুনাহ থেকে দূরে থাকে, যেমন পানি ও আগুন একসাথে থাকতে পারে না। অর্থাৎ আল্লাহর পথে ভালোবাসা এমন এক অনুভূতি যা তোমার অন্তরকে পবিত্র রাখে। যখন তুমি কাউকে ভালোবাসো কিন্তু তোমার হৃদয় বলে, আমি তাকে স্পর্শ করব না যতক্ষণ না আল্লাহ হালাল করে দেন, তখন জেনে রেখো সেই ভালোবাসা আল্লাহর নূর থেকে এসেছে। আল্লাহ তাআলা বলেন, তুমি বলো, পবিত্র প্রেম হলো সেই প্রেম যা আল্লাহর সীমারেখার মধ্যে থাকে। এই ভালোবাসা তোমাকে লজ্জাশীল করে তোলে, চোখকে নিচু করে দেয় আর তোমার আত্মাকে শক্ত করে তোলে, যেন কোনো গুনাহ তোমার হৃদয়ে স্থান না পায়। যে সম্পর্ক তোমাকে কোরআনের পথে রাখে, আল্লাহর ভয় মনে করিয়ে দেয় আর তোমাকে জাহান্নামের দরজা থেকে ফিরিয়ে আনে, সেটাই হলো আল্লাহর পথে ভালোবাসা। তৃতীয় আলামত, তোমার ভালোবাসা তোমাকে দোয়াতে স্থির রাখে। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহর পথে ভালোবাসার তৃতীয় আলামত হলো সেই ভালোবাসা তোমাকে কখনো হতাশ করে না,
বরং তোমাকে দোয়ায় দৃঢ় করে রাখে। তুমি হয়তো প্রতিদিন আল্লাহর কাছে কাঁদো, বলো, হে আল্লাহ, যদি সে আমার জন্য হালাল হয় তবে তাকে আমার তাকদিরে লিখে দাও। এই দোয়াই প্রমাণ করে তোমার ভালোবাসা হারাম নয়, বরং আল্লাহর সন্তুষ্টি চাওয়ার নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালক বললেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। যখন ভালোবাসা সত্যি হয় আল্লাহর পথে, তখন সেই হৃদয় ধৈর্যশীল হয়। তুমি তাড়াহুড়ো করো না, বরং আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করো। তোমার ভালোবাসা তোমাকে শেখায়, যা হারাম তা আমি চাই না, আমি শুধু চাই আল্লাহর লেখা হালাল ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। যে প্রেম তোমাকে কাঁদায় কিন্তু তোমাকে আল্লাহর দরজায় দাঁড় করিয়ে রাখে, সেই প্রেমই পবিত্র। যে ভালোবাসা তোমাকে নামাজে স্থির করে, দোয়ায় অনুরাগী করে, তাকদিরে ভরসা রাখতে শেখায়, সেটাই আল্লাহর পথে ভালোবাসা। এই সম্পর্কের শেষ হোক বা না হোক, তুমি জানো আল্লাহ তোমার সেই দোয়া শুনছেন, আর তার কাছে করা ভালোবাসার দোয়া কখনো বৃথা যায় না। প্রিয় দর্শকবৃন্দ, ভালোবাসা কখনো হারাম নয়, যদি সেটা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। আজ আমরা 3টি আলামত জানলাম, যা প্রমাণ করে তোমার ভালোবাসা পবিত্র, নূরের মতো পরিষ্কার। যদি তোমার ভালোবাসা তোমাকে আল্লাহর দিকে টেনে নেয়, গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, আর তোমাকে দোয়ায় অটল রাখে, তাহলে জেনে রেখো, সেই ভালোবাসা কোনো দুনিয়ার খেলা নয়, বরং সেটা তোমার রুহের পরীক্ষা, আল্লাহর ভালোবাসার এক রূপ। কখনো যদি মানুষ তোমাকে বুঝতে না পারে, তবুও ভয় করো না। আল্লাহ জানেন তোমার হৃদয়ের প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, প্রতিটি অপেক্ষা। তুমি যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসো, তাহলে আল্লাহ নিজেই ঠিক সময়ে তোমাকে তার হালাল উপায়ে মিলিয়ে দেবেন। হয়তো আজ কষ্ট আছে, কিন্তু সেই কষ্টই তোমাকে জান্নাতের দরজায় পৌঁছে দেবে, ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, কোথায় তারা যারা আমার জন্য একে অপরকে ভালোবাসত? আজ আমি তাদেরকে আমার আরশের ছায়ায় রাখব। হে আল্লাহ, যিনি এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, যদি তার হৃদয়ে কোনো ভালোবাসা থাকে, সেটাকে তুমি হালাল করো, পবিত্র করো, জান্নাতের পথে পরিণত করো। তাকে তুমি ধৈর্য দাও, ঈমান দাও, আর তার হৃদয়কে তুমি তোমার ভালোবাসায় ভরিয়ে দাও। আল্লাহুম্মা আমিন।